বন্ধুরা, আজকের ভিডিওতে যে ঘটনাটি নিয়ে কথা বলবো তা শুধু ভয়াবহ না, বরং প্রশ্ন জাগায়। বাংলাদেশের রেলপথ কি আর নিরাপদ আছে? ভোরের নীরবতা, ঘুমন্ত শহর, আর সেই সময়েই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ ভোর ৫:২০ ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত। কিন্তু কেন? কিভাবে? এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? রেলওয়ে সূত্র যা বলেছে তা শুনলে আপনারও শরীর শিউরে উঠবে। স্টেশনের আউটার সিগন্যালের কাছে প্রায় ২০ মিটার রেল লাইনের লোহা দুর্বৃত্তরা কেটে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেল লাইনের লোহা কেটে নেওয়া হয়েছে। আর সেই কাটা জায়গা দিয়েই যখন অগ্নিবীণা এক্সপ্রেস পার হচ্ছিল, তখনই ঘটে ভয়াবহ লাইনচ্যুতির ঘটনা। যাত্রীরা জানান, ট্রেনটি ধীরে ধীরে স্টেশন অতিক্রম করছিল। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, ভয়াবহ আওয়াজ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি বগি ছিটকে যায় লাইনের বাইরে। চারদিকে চিৎকার, আতঙ্ক, দৌড়দৌড়ি, কিন্তু আল্লাহর রহমত, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয় আর দুশ্চিন্তা এখনও যাত্রীদের চোখে মুখে। এই ঘটনার পর রুটে ঢাকা, জয়দেবপুর, জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাজার হাজার যাত্রী আটকা পড়ে বিভিন্ন স্টেশনে। কারোর জরুরি কাজ, কারোর ডাক্তার দেখানোর দরকার, কেউ ফিরে যাচ্ছিলেন বাড়ি, কিন্তু সবাই এখন ভোগান্তিতে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে, চলছে উদ্ধার অভিযান। প্রকৌশলীরা কাজ করছেন রেল লাইন মেরামতে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এখনও নিশ্চিত নয়। সবচেয়ে বড় প্রশ্ন, কে এই দুষ্কৃতকারী? কেন রেল লাইনের লোহা কাটা হলো? এটা কি সাধারণ চুরি নাকি বড় কোনো নাশকতার পরিকল্পনা? এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা না, এটা পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা। বন্ধুরা, ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এটা পরিকল্পিত নাশকতা ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।